অনেক অপেক্ষার পর চলে এলাম সেই জায়গা, সেই শ্রীধাম দর্শনে। অনেক ভাগ্যের ফলে এই জায়গায় দর্শন হয়। চলে এসেছি সেই শ্রীধাম দর্শন, পুরীর জগন্নাথ দেবের মন্দির দর্শনে। এর আগে অনেক ভিডিও আপনাদের দিয়েছি, কিন্তু এইখানে আসার উদ্দেশ্যেই সে সমস্ত ভিডিও। আমি প্রথমে যে এখান দিয়ে এলাম, এসেই প্রথমে এই দরজা আমার সামনে পড়ছে। এখান দিয়ে দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের যে রন্ধনশালার যে কাজকর্ম হয়, এখান দিয়ে সব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে। জগন্নাথ দেবের রন্ধনশালার কাজকর্ম হচ্ছে, এখান দিয়ে সব নিয়ে যাচ্ছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দিরের সিংহদ্বার, এবং আমি সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে আছি। এখান দিয়েই শ্রী জগন্নাথ দেব বার হন রথের সময়, এবং এখানে রথে করে তিনি তার মাসির বাড়ির দিকে যান। এই দুয়ার থেকেই তিনি মন্দির থেকে বার হন, এই দরজা দিয়ে। আর এই দরজার নাম সিংহদ্বার বলা হয়। দেখতে পাচ্ছেন কত দর্শনার্থীদের ভিড় আমার পিছনে। এই সামনেই সব বিভিন্ন জায়গায় কাউন্টার রয়েছে। মোবাইল এবং আপনার জুতো সব কিছু রেখে দিয়ে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। এরকম অনেক জায়গায় মন্দিরের আশেপাশে অনেক কাউন্টার দেখতে পাবেন। আপনারা সেখানে আপনাদের পয়সা দিয়ে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। আপনাকে একটা কথা বলে রাখি যে এখানে মোবাইলে রেখেই অবশ্যই যেতে হবে, কারণ ভিতরে কোনো ফটোগ্রাফি ও কোনো ফোন নিয়ে অ্যালাউ নেই। তাই এখানে আপনারা রেখে দিয়ে আপনারা ভিতরে গিয়ে আপনারা জগন্নাথ দেবকে দর্শন করবেন। আর এই যে গাড়ি থেকে নামানো হচ্ছে যে মাটির পাত্রগুলো, এগুলোতে করেই কিন্তু জগন্নাথ দেবের ভোগ রন্ধন হয়, এবং পরপর হাঁড়ি সাজিয়ে সাজিয়েই সেই রন্ধন হয়। যারা ভিতরে দেখতে যাবেন অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন। ভিতরে এই সমস্ত রন্ধনশালা সব কিছুই রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে আপনার সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।